ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো আজকে আমি পাস্তা রান্না করতে যাচ্ছি। দেখো প্রথমে গরম জলে আমি পাস্তাটা দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেখো 5 থেকে 10 মিনিট পর, মানে 5 থেকে 6 মিনিট পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে যাবার পর আমি নাবিয়ে নিলাম একটি ঝাঁঝরিতে, ভালো করে নাবিয়ে নিয়ে এই যে ছেঁকে নিলাম, নিয়ে আর এই যে দেখো এদিকে আমি কুটে রেখেছি গাজর, বিম কড়াই, টমেটো, পেঁয়াজ কুটে রেখেছি। আর এই যে ডিম, আমি একটাই ডিম ব্যবহার করেছিলাম কারণ অল্প করে করেছিলাম বলে। আর এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এতে ডিমটা আমি দিয়ে দিলাম, ডিমটা দিয়ে আর এই যে এরকম করে আমি ভুজিয়া টাইপের করে ফেললাম। দেখো এই যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়তে শুরু করে দিলাম, তাহলে কি কুচি কুচিটা বেশ ভালো মতো হয়ে যায়। দেখো আর এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা হালকা লাল হলেই এটাকে তোমরা নাবিয়ে নেবে। নিয়ে আর এই যে কড়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম, দেখে নাও, দিয়ে এতে এবার পেঁয়াজ দিলাম। দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এতে বিম কড়াই, গাজর, টমেটো আমি তো কুটে রেখেছিলাম তোমাদের দেখালাম, সব একসঙ্গে আমি দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। নিয়ে আর এর মধ্যে একটু নুন বা যেটাকে লবণ বলে সেটা একটু দিয়ে দেবে। দিয়ে দেখো এটা দিলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আবার দিলাম, দেখো তারপরেও একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচে, সব 1 চামচে করেই দিয়েছি। তোমাদের পরিমাণ যেরকম থাকবে সেই মতোই কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। আমার পরিমাণ অল্প অল্প ছিল বলে আমি সব কিছু অল্প অল্প দিয়েই করেছি। আর এই যে জল দিয়ে দেবে, দিয়ে দেখো আবার এই যে টমেটো সস দিয়ে দেবে 4-5 চামচ মতো, দিয়ে এই যে কি সুন্দর দেখো কালারটা হয়েছে। আমি কিন্তু চিলি সস এইসব কিন্তু আমি কিছু ব্যবহার করিনি, কারণ বাচ্চারা খাবে তো, তাই জন্য আমি শুধু টমেটো সস দিয়েই এটা রান্না করার চেষ্টা করেছি। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এই যে পাস্তাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পর দেখো নেওয়ার পর যেগুলো গায়ে লেগে লেগেছিলো আমি সেইগুলো একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার ডিমটা সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে তোমরা নাড়াচাড়া করে নেবে। নেওয়ার পর দেখো আমি আবারও একটু এতে টমেটো সস দিয়ে দিলাম 2 থেকে 3 চামচে মতো, দিয়ে দেখো এই যে আমার প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার পাস্তা। দেখো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলো। এই রান্নাটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা, টিফিনে দিতেও খুব, মানে টিফিনে দিলেও ওরা খুব পছন্দ করবে। দেখো ওরা খেয়েও নেবে। এই যে আমি ধনেপাতাটা লাস্ট দিয়ে দিলাম, দিয়ে দেখো এই যে আমি